নাম খেয়ে ফেলি সমস্যা না, আবার জিজ্ঞাসা করবো। এটা মানে বেদবে নিয়ে আসে আমার এই জিনিসটা একেবারে এটা অনেকেরই হয়, আমারও হয়। গরিব মানুষের সহযোগিতা করা, অসহায় মানুষ যারা আছে তাদের সহযোগিতা করা, এই জন্য আমাদের যে যে পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি সমন্বিতভাবে সবগুলো একবারে করা কোনোভাবেই সম্ভব না। আমরা একটা একটা করে কাজ করব। আমরা খুবই একটা সুন্দর পদক্ষেপ নিয়েছি, যেটা দুনিয়াবি আর আখেরাতবি দুটোটার জন্যই খুবই ভালো একটা জিনিস। দুনিয়াতে করলে দুনিয়াতে আমরা শান্তি লাভ করব, আখেরাতে গেলে আল্লাহ তাআলা আমাদের জন্য কী করবে। কারণ এটা দান খয়রাত কারো সেবায় যাওয়া, এটা খুবই একটা ভালো একটা কাজ এবং এর জন্য আমরা সবাই আগাই আসব এবং সবাই একটা পরিবার হিসাবে মিলিত হয়ে সুন্দরভাবে কাজ পরিচালনা করব, যাতে সংগঠনের কর্মকাণ্ডগুলি আমার কাছে স্পষ্ট না। এখানে কী করতে চায়, কার কী ভূমিকা, কার কতটুকু ক্যাপাসিটি আছে, এগুলো আসলে আমি এখনও ঠিক বুঝতেছি না। তবে এই ভাই যেটা বললো সেটার সাথে আমি একটু অভ্যস্ত। আমি যে কোনো প্রতিষ্ঠানেরই একটা মূল উদ্দেশ্য থাকবে যে কিভাবে আমরা কি কাজ করব এবং আমাদের এই ফান্ডগুলো কোথা থেকে আসবে বা ইনকাম জেনারেশন কীভাবে হবে। কারণ কেউ তো পকেট থেকে এটা বারবার দিতে পারবে না। জাস্ট একটা কোম্পানি বলছি যে এনজিও টাইপের ফাউন্ডেশনের, এখানে সভাপতি সেক্রেটারি তারা কন্ট্রোল করবে, কিন্তু ওভারঅল সবাই একটা বোর্ড। সবাই ভালো আছেন। সংগঠনের কল্যাণের জন্য আপনার যে মতামত নেবেন আমি আপনাদের সঙ্গে একমত। আসসালামু আলাইকুম। এইভাবে সংগঠনটাকে অবলম্বন করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই বিষয়টা সবাই লক্ষ্য থাকে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা যারা যেভাবে মনোভাব আমরা প্রকাশ করছি আমাদের প্রত্যেকের প্রত্যেকের আশা উদ্দেশ্য সব যথেষ্ট একটা উদ্দেশ্যমূলক ভালো। কিন্তু পর্যাপ্ত অ্যামাউন্ট আসতে হলে কোথাও না কোথাও থেকে আমাদের ফান্ড আসতে হবে, ডাইরেক্টলি হোক, ইনডাইরেক্টলি হোক অ্যান্ড ইমপ্লিসিটলি। এই তিন ধরনের যেখানেই থাকুক ফান্ডটা আসতে হবে, নাহলে কোনো কল্যাণমূলক কাজ করতে গেলে এটা মানে আমাদের একার পক্ষে এটা করা সম্ভব। আর করেন আমরা এই যেহেতু আমাদের সামাজিক সংগঠন, আমরা এই শীতে অল্প কিছু দেই, কিন্তু শীতে কিছু শীতবস্ত্র, আমরা যেদিন পিকনিক করলাম ওই দিনে আমরা কিছু শীতবস্ত্র বিতরণ করলাম, যেখানে গেলাম। প্রতিষ্ঠানের একটা সোর্স অফ ইনকাম হবে, দ্বিতীয়ত হচ্ছে মানুষ সেবা হবে। এখানে কিছু ছেলেপেলে যারা পড়াশোনা করে, যারা নিডি, তারা কিছু মার্কেটে কাজ করবে, তারা মার্কেট থেকে কিছু মানে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করবে এবং তারা ডাক্তারগুলোও আমাদের তখন মেম্বার হয়ে যাবে। একদিক দিয়ে তাদের সেবাও হবে এবং অল্প পয়সায় তাদেরকে সহযোগিতা করা হবে। এই প্রপোজালটা যদি কেউ সমর্থন করেন, কেউ যদি সহযোগিতা করেন, তাহলে আমার মনে হয় যে আপনারা এখানে উপকৃত হবেন। এই উপকারের জন্য যারা যারা এতক্ষণ সবার বক্তব্য শুনলাম আর কি, সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম, সুন্দরভাবে সবাই নিজ নিজ মতবাদ ব্যক্ত করেছেন। নতুন করে আমার মতবাদ দেওয়ার মতো কিছু নেই। সবার সিদ্ধান্তের আলোকে আমরা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমি আশা করি যে আমরা ভবিষ্যতে আরও অনেক এগোবো এবং একসময় হয়তো আমরা জাতীয় পর্যায়ে মিটিং করব। সেই চিন্তাধারা আমাদের আছে। আমরা যারা নীতি নির্ধারক যারা আছে তাদের সঙ্গে আমরা এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলব এবং বলতে বলতে আমার মনে হয় একসময় পরিবর্তন আসবে এবং আমার মনে হয় এটা দেশে সবার চাওয়া একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত নগরী।
আপনি দেখেন তো আজকে ভুটান বলেন, মালদ্বীপ বলেন, মালয়েশিয়া বলেন, প্রতিটা দেশ পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশ, ঢাকার মতো এরকম অবস্থা কোথাও নেই। সেটার জন্য কী করতে হবে? সেটার জন্য আপনার জরিমানা করতে হবে, আইন, কঠোর আইন করতে হবে। যেটা আমরা জেলে ভরবো এরকম না, জেলে ভরে শাস্তি দেবো এরকম না, আমরা মোটা অঙ্কের জরিমানা করবো। যেমন কালকে দেখলাম যে কানাডাতে শুধুমাত্র মাছ ধরার জন্য বাংলাদেশি টাকা 2 লক্ষ টাকা জরিমানা হয়েছে। এরকম জরিমানার সিস্টেম সরকার করুক না, 6 মাস করুক না, অটোমেটিক দেশ পরিবর্তন। না রাখতে পারে এইভাবে করে কাজ করতে হবে। ওই কাজটা করতে গেলে কাজ করি তাহলে এই প্ল্যাটফর্মে একটা সফটওয়্যার কারণ আপনি টাকাতে এখানে দিবেন, আপনি চিন্তা করবেন টাকাটা প্রপার ইউজ হলো কিনা। ওইটা ইউজে হওয়ার জন্য যেই জায়গাটা তৈরি করলে লোকজনে তাকে এমনি পাওয়া যায়। গরিব মানুষের এই জন্য আমাদের সমন্বিতভাবে সবগুলো একবারে খারাপ আমরা একটা করে প্রতিটার কাজে যেই কাজ করবো আমরা একটা করে আমাদের কাজটা সহজ সবগুলো একবারে আমরা এই কল্যাণের জন্য যেটাই করতে সেটা আমরা জনকল্যাণের জন্য আমরা কল্যাণ করতে চাই, সেটাই আমাদের ফাইনাল করে যাবেন। প্রথমত উনি আমাদের সংগঠন যাচ্ছে। আপনার 5 বছর 4 তলা বসলে ভালো ছিল না আমাদের রুমে। আপনি সবাই পেল, কিন্তু আপনার প্রায়ের জন্য আমি আমরা 5 দিয়ে শুরু করবো। আমরা যখন 26 হয়ে যাবো তখন 10 যাবো, 20 যাবো, আস্তে আস্তে বাড়বে। অন্যান্য 5 বিল করে দেবে, আমরা সেখানে 5,000 আগে করাবো। তারপরে আসলে কি আমাদের মানে যেহেতু অনুসার তন্ত্র কারো করছে আমি এইভাবে হিসাবে নিতে পারবো। এখন দেখা যায় কি আমার দিচ্ছে তার দিচ্ছে এই সমস্যাটা হয়ে যায়। আচ্ছা, আমাদের কোনো একটা চিন্তা বিচ্ছিন্ন কথা কিন্তু আমরা অনলাইনে সমস্যা দিতে হয়, যেটা আমরা আপনার যে হয় যে কোনো একটা গ্রুপ খোলা থাকবে এবং ওইটাতে আপনার ভিডিও কল, অডিও কল এগুলো যেন ডিস্টার্ব না হয়। কিন্তু এটা কিন্তু আমাদের একটা আচ্ছা, আমাদের এখানে আজকে 3টা বিষয় নিয়ে কথা হবে। কিন্তু আমরা অনলাইনে সমস্যা দিতে হয়, যে আমরা আপনার যে হয় যে কোনো একটা গ্রুপ খোলা থাকবে এবং ওইটাতে আপনার ভিডিও কল, অডিও কল এগুলো যেন ডিস্টার্ব না হয়। কিন্তু এটার জন্য তো আমাদের এক্সপার্ট কিছু না পাশে তো আসে না, তার তো আসা দরকার ছিল, কিন্তু এক্সপার্ট। এবং এটার দায়িত্বে কে থাকবে সেটা হচ্ছে ফিক্স করতে হবে। প্রতিদিন এটা নিয়ে ঝামেলা হয়। এটা 2 নম্বর হচ্ছে সমবায়, আর 3 নম্বর হচ্ছে আপনার আমাদের ফাউন্ডেশন হবে। এবং জাকাত ফান্ডের ব্যাপারে উনি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। উনি মালয়েশিয়া থেকে বলছে আমাদেরকে ফান্ডের ব্যবস্থা করে দেবেন। যেভাবে আসছে